টিলাগড়ে চিনিকাণ্ড এবং অবশেষে চিনি নিতে ছুটে আসলো প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে শিক্ষার্থীরা এই মুহূর্তে আটককৃত চিনির গাড়িটি হস্তান্তর করবেন। অনেকেই চেয়েছিলেন আসলে এই চিনি যাতে সরিয়ে নেওয়া যায় কিংবা লুটপাট করা যায়, কিন্তু তাদের আসলে সেই ইচ্ছাটা আর কোনোভাবেই পূরণ হলো না, কারণ এবার সেনাবাহিনী সরাসরি চিনিটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া হবে। সরাসরি দেখছেন টিলাগড় থেকে আধুনিক টিভির এই লাইভ। গাড়ি আটকে দিতে এখন খবর তো আমাদেরকে ওভারটেক করি, আমাদেরকে উপর দিয়ে চলে যেতে। এরপরে আমরা বাসি দিয়ে আটকে পড়ছি গাড়ি। ড্রাইভারকে বলতে আমরা কাগজ দেখাইতে না, বলতে কাগজ নাই। তাই আমরা আটকেছি। আপনারা এটা শিওর যে চিনি তখন যখন জিজ্ঞেস করলেন কোনো কাগজপত্র আছে কিনা, ছিল তাদের কাছে কোনো কাগজ? না, কোনো কাগজপত্র ছিল না। আচ্ছা, ড্রাইভার এখানে আসতো, এখানে নামে উবাইছে, পরে দেখি নাই। মানুষের বীর জমে গেছে, পরে দেখি ড্রাইভার নাই। আপনারা আমাদেরকে কল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এটা আমরা এখন নিকটস্থ পুলিশের থানায় দিয়ে আসবো, কারণ আমাদের কাছে সিভিল ট্রাক রাখার জুরিসডিকশন নাই, এটা সেনাবাহিনীর জুরিসডিকশনে পড়ে না। কিন্তু আপনারা যেহেতু আমাদের কাছে হ্যান্ড ওভার করছেন, আমরা এটা এখন নিকটস্থ থানায় দিয়ে আসবো। কারো কোনো দ্বিমত আছে এটা নিয়ে? প্লিজ, আমি এটা কোনো কমেন্ট নেই, নো কমেন্ট। আচ্ছা, এখন আপনারা একজন বলেন যে ড্রাইভার হিসাবে এই ট্রাকটা দিয়ে আসতে হবে, কারণ আমার কাছে মানে আমি এখনো ইনফর্ম পাই আইছি তারা মাদক যে জিনিসগুলো আছে ওগুলা হস্তান্তর করে আওয়ামী লীগের জেলা টুকাই যারা আছে। আমিও একটু আগে আম্বরখানা থেকে আইছি, তারপরে আমি সব ইনফর্ম করলাম যারা আছেন সবাই একটু খেয়াল করি দেখবা আওয়ামী লীগের জেলা যারা সেরা সবগুলো ইয়ে করে। ভয় পাই না, আমাদের একজন ড্রাইভার লাগবে, লাইসেন্স আছে কারণ আপনারা যদি এরকম গায়ের উপরে সহযোগিতা করার হ্যাঁ দেখেন এখানে ভিড় করার কিছু হয় না। ডকুমেন্ট আগে রাখা লাগবে। সামনে কিছু ডকুমেন্টেশন আপনার নাম এবং সেনাবাহিনীর যিনি রয়েছেন তিনি যেটি বললেন যে আসলে এ বিষয়ে তারা কোনো কমেন্ট করতে চাচ্ছেন না, এটি শাহপরান থানায় তারা দিয়ে দেবেন, এখান থেকে তারা সরাসরি হস্তান্তর করবেন। এবং এটি আসলে সেনাবাহিনীর তারা বলছেন যে আসলে তাদের কোনো নেওয়ার কোনো নিয়ম নয়, সেজন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা সরাসরি টিলাগড়ে রয়েছে এবং আমরা যে বিষয়টি দেখেছিলাম যে এখানে আসলে এই চিনিটি নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছিলেন, লুটপাট করে নেওয়ার জন্য, এরকম কিছু কথা আমরা শুনেছিলাম। এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই, এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের টিলাগড় পয়েন্টে এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। ব্যবসা ছিল, যে অবৈধ যেগুলা ছিল এগুলা এখন আর থাকার দরকার নাই। আগে অনেক হয়েছে ভাই, এগুলো আমরা সহ্য করি না। আমরা যে যেখানে আছি, যে সময় আমরা যেখানে অন্যায় দেখবো তৎক্ষণাৎ ভাবে আমরা প্রতিবাদ করব। আমাদের এখন এটা অধিকার এবং এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। জি, এই ট্রাকের উপর অনেকে চেষ্টা করছিল যে আমরা থানায় নিয়ে যাই, আমরা বিডিআরে নিয়ে যাই, আমরা এখানে নিয়ে যাই, ওইখানে নিয়ে যাই। আমি বলছি যে সেনাবাহিনী না আসা পর্যন্ত এই গাড়িতে কেউ হাত দিতে পারবে না। ঠিক, এবং এইটাই হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার সাথে ছিলেন এখানে তারাই ছিলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরও।
আপনারাও প্রায় 1.5 ঘন্টা যাবত কষ্ট করতেছেন। ওরা ছাত্ররা যখন আটকায় এখানে মানুষের অনেক সমাগম হয়ে যায়, অনেক পাবলিক আসে, অনেক কিছু কুচুকরু মহলও আসে, এটা লুট করেও নিতে পারতো। যখন আমরা চলে আসি আমাদের ছাত্রদের ফোন পেয়ে, তখন ওরা এই সাহস করতে পারে না। আমরা এটাই বলতে চাই, এই কর ফাঁকি দিয়ে যারা এরকম ব্যবসা করতেছে, সরকারের কর ফাঁকি দিয়ে যারা এরকম ব্যবসা করতেছে, আমাদের বাংলাদেশকে নষ্ট করার পায়তারা করতেছে, তাদের আর আমরা প্রশ্রয় দেব না। এইসব চোরা কারবারিদের বিরুদ্ধে ছাত্র জনতার অবস্থান, সারা বাংলাদেশের অবস্থান এইসব চোরা কারবারিদের বিরুদ্ধে। আমরা যখন অন্যায় দেখবো, আমরা ছাত্র জনতা ওইটা অন্যায় প্রতিরোধ করে আইনের সহযোগিতা নেবে। আমি এই সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই, আমাদের এইভাবে সহযোগিতা করে। ওরা বর্তমানে এসে বলছে ওদের নিয়ন্ত্রণে নাই, আমাদের আর্মি ওদের নিয়ন্ত্রণে নাই, ওরা থানায় নিয়ে যাবে, এখন হস্তান্তর করবে থানায় নিয়ে। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যে আসলে সিলেটের পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে চিনি কাণ্ডে যে সিলেটের যে টিলাগড় পয়েন্টে প্রায় রাত 10টার পর থেকেই শুরু হয়েছে এবং চলছে রাত 1টা পর্যন্ত টানা এই চিনিকাণ্ড। এবং এই চিনিকাণ্ড এবার শিক্ষার্থীরা এবং উপস্থিত জনতা যারা রয়েছেন, শিক্ষার্থীরা মূলত এটি আটক করেছে। যারা ট্রাফিকের দায়িত্বে ছিল তাদের সাথে আমরা আগের লাইভে কথা বলছি, আসলে তাদেরকে আমরা পাচ্ছি না। তারপরে আরেকজন আছেন, তাদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে। এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা যে বিষয়টা বলতে চাই যে সিলেটের যে বর্তমান পরিস্থিতি যদি আমি বলে থাকি, যে এই চিনিটা শিক্ষার্থীরা আটকের পর এখন এই চিনিটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেনাবাহিনী সেটি বলছে যে তারা শাহপরান থানার কাছে এটি হস্তান্তর করে দেবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা সমন্বয়ক হিসেবে কাজ করেছেন, আজকে এখানে যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই গাড়ি চিনি চালানো এটা আটক করেছেন, শিক্ষার্থীরাই আটক করেছেন। আমি হচ্ছে জমির সেন, আমি শাহজালাল ইউনিভার্সিটি সমন্বয়ের 5 জনের একজন। আর এখানে হচ্ছে আমরাই মোটামুটি স্টুডেন্টের সাথে কানেক্ট হয়ে টিম করে বিভিন্ন পয়েন্টে যে ট্রাফিকের যে কাজটা, যেহেতু আমাদের হচ্ছে আমরা জানি পুলিশদের আমরা পাচ্ছি না, তো সংকটের জন্য আমরা নিজেরাই আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছি। দেশের যে পরিচালনা শুরু করে ট্রাফিকের আমাদের স্টুডেন্টরা দেওয়া হয়েছে। আমি আজকেও ছিলাম যে গোলাপগঞ্জ ছিলাম, আমাদের শহীদ ছিল প্রায় 7 জন, আমাদের বাসাতে গেছিলাম, আমরা পুরো টিম গেছিলাম। আসার পর এখানে এসে দেখলাম যে এই অবস্থা, মানে আটকানো হয়েছে। স্টুডেন্টের সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে ওনারা ট্রাই করছে প্রথম গাড়ি আটকানোর জন্য, সিগন্যাল দিচ্ছে, ওরা সিগন্যাল মানে নাই, ওনাদের উপর যে হাত মানে একদম রক্ত বের করে আগে গেছিল। তারপর ওরা সবাই মিলে উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়া গাড়িটা আটকাইছে, আটকে তারা চেক করবো যেটা চিনি আছে, তো সবাই মিলে মানে পাশাপাশি আরো যারা স্থানীয় মানুষজন ছিলেন সবাই মিলে এটা আটকানো হয়েছে। আটকানো হওয়ার পর সবাই রাখছে, তো আমরা তারপর সেনাবাহিনীর সাথে ওনার সাথে আমরা কথা বলছি। আপাতত আমাদের গ্রুপে নাই, ওনারা যারা স্যার বললেন যে ওনাদের এটা মানে তাদের তত্ত্বাবধানে রাখার কোনো ধরনের বৈধতা নেই। উনি বলছেন সিভিল নেই, ওনারা যে পাশে যে থানা আছে, এই স্থানে যে থানা আন্ডারে পড়ছে, ওনার থানাদেরকে তারা স্থানান্তর করবে এই পথ সময় দিয়েছেন। আমরা বলেছি যে ওরা আশ্বস্ত করছেন যে ওই থানাতে আপাতত কয়েকজন, মানে সবাই আসতেছেন না, বাট কয়েকজন আছে, মানে ওই বিষয়ের উপর তারা দায়িত্ব নিয়ে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ওনার দায়িত্ব রাখবেন। ধন্যবাদ। আমরা দেখছি সরাসরি সেই গাড়িটি ছেড়ে যাচ্ছে শাহপরান থানার উদ্দেশ্যে এবং এখানে সেনাপ্রধান যিনি বললেন আসলে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং এটি আসলে কোনো এই যে চিনি বা কোনো কিছু এই মুহূর্তে তাদের সেনাবাহিনীর যে রাখার কোনো রাইটস নেই, সেজন্য তারা এটি থানার কাছেই দেবেন। এবং আমরা বলেছিলাম যে আসলে থানার তো মানে পুলিশের প্রতি মানুষের বিশ্বস্ততা বা মানুষের যে পুলিশকে মানুষ বিশ্বাস করছে না, পুলিশ অনেক কিছু করেছে। এই দেশটা যে শিক্ষার্থীরা যারা মারা গেছে তার মূল অবদানে রয়েছে পুলিশ এবং সাধারণ মানুষের সাথে হাত মেলাচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা।